যারা হাসিনা শাসনের খুঁটি ছিল তাদের নিয়ে আমরা তেমন কিছুই করতে পারি নাই। খুবই অল্প আমলাদের বিরুদ্ধে মামলা হয়েছে, বেশিরভাগ পলাতক আমলাদের বিরুদ্ধে মামলা হয়েছে। অথচ তার আতঙ্কে ছিল অক্টোবর পর্যন্ত 2024-এর। সাম্প্রতিক সময়ের একটা ঘটনা বলি, রাজনৈতিক ঘটনা। 2016 সালে এরদোগানের বিরুদ্ধে কু করার চেষ্টা করলো সেনাবাহিনীর আলট্রা সেকুলার অংশ। বাঙ্গুল্যান্ডের আলট্রা সেকুলাররা কিন্তু খুব খুশি হয়েছিল তখন। এরদোগান পাওয়ার কনসলিডেট করে যারা প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে কুয়ের সাথে যুক্ত ছিল তাদের মেরুদণ্ড একেবারে ভেঙে দিছে, তামা তামা করে দিছে, গুড়া গুড়া করে দিছে হাড্ডি। প্রায় 10,000 সেনাবাহিনীর অফিসার আর সৈন্যদের চাকরি গেছে, জেল হয়েছে। তদন্তে 20 লাখ লোককে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। সিভিলিয়ান আমলা সহ 1.5 লাখ লোকের চাকরি গেছে, জেল হয়েছে। এত লার্জ স্কেলে সিভিল মিলিটারি ব্যুরোক্রেসির পার্জিং আধুনিক কালে আর কোথাও হয় নাই। বাংলাদেশে এই একই কাজ করার দরকার ছিল। বাংলাদেশের মানুষের বিরুদ্ধে অপরাধ করার জন্য বাংলাদেশের সিভিল আর মিলিটারি ব্যুরোক্রেসির এভাবেই সাইজ করতে হইতো। খোদা তাআলা যদি তৌফিক দেন এই কাজ করব। দরকার হলে এরদোগান যে প্রসিকিউটররা দিয়ে এইভাবে সাইজ করেছিল তারে হায়ার করে নিয়ে আসবো বাংলাদেশে ইনশাল্লাহ। আমরা জানি 3 দিন আগে আইসিটি ওয়ারেন্ট ইস্যু করার পরে আর্মির টপ ব্রাস ক্ষুব্ধ এবং সম্ভবত শঙ্কিত। এই অবস্থায় আর্মির এত বড় একটা ট্রুপ মুভমেন্টের উপরে আমাদের নজর রাখতেই হবে দেশের স্বার্থে। এই মুভমেন্টে কোনো মিলিটারি চেষ্টা প্রস্তুতি হোক বা না হোক, সিভিল অ্যাডমিনিস্ট্রেশনকে এই মুভমেন্টের আগাম খবর না দেওয়াটা নিয়মের ব্যতিক্রম। এই মুভমেন্ট অত্যন্ত অস্বাভাবিক। যদি হঠাৎ দেখি যে একটা মিলিটারি কু শুরু হইতে চলতেছে, আমরা আমাদের সাধ্যমতো সেই কুকে ঠেকানোর চেষ্টা করব দেশের সাধারণ মানুষের সম্মিলিত শক্তি দিয়া। পারি না পারি অন্য কথা, বড়সড় কিছু ঘটার আগেই প্রিএমটিভ মেজার হিসাবে যা যা পদক্ষেপ নেওয়ার তা নিব। আপনারা এইটা বুঝে দেখেন কিভাবে আওয়ামী লীগ, বাকশালী আর বিএনপি আর কচু খেতি ওয়াকারের পদ বালক একই সাথে আমার পিছে লাগে, একই সাথে। তার মানে এদের একটা ঐক্য আছে। ইন্ডিয়া, বাকশালী, আওয়ামী লীগ, ওয়াকারের পদ বালক এরা সব এক গোয়ালের গরু। আমাদের ছাত্র জনতা জুলাই বিপ্লব করে হাসিনার ফ্যাসিস্ট শাসনের পতন ঘটাইছে। মনে রাখবেন, আমাদের ক্ষমতা আছে কু ব্যর্থ করার। আমরা নিশ্চিত আমরা যারা সবাই জুলাই বিপ্লবকে অন করি, আমাদের দায়িত্ব হবে যদি আদৌ তেমন কোনো ষড়যন্ত্র হয়ে থাকে এবং ভবিষ্যতে কখনো কুয়ের পরিকল্পনা হয়ে থাকে, তার বিরুদ্ধে সর্বশক্তি দিয়া রুখে দাঁড়ায় সেটাকে ব্যর্থ করে দেওয়া। এই কু ব্যর্থ করার লড়াইও হবে আমাদের বিপ্লবের অংশ। বাংলাদেশ ইস্যুতে শেখ হাসিনাকে কথা বলতে বারণ করেছে ভারত। মানে বাংলাদেশ ইস্যুতে তিনি কথা বলবেন না, এটা মোটামুটি নিশ্চিত করা হয়েছে। এই ধরনের একটা বক্তব্য আমাদের মিডিয়া ছড়িয়ে পড়েছিল এবং হেডলাইনটা খুবই ক্লিক বেইট ছিল যারা যারা করেছেন। ঢংটা এরকম যে সরকার সম্ভবত এটা শেখ হাসিনাকে বলেছে এবং সরকারিভাবেই এটা আমাদেরকে জানানো হয়েছে। আসলে তা না, আসলে শেখ হাসিনা কথা বলে যাচ্ছেন। আমি সেটা নিয়ে একটা ভিডিও করেছি এবং আমি তখনও বলেছি শেখ হাসিনা কথা বলে যাচ্ছেন এবং রিসেন্টলি একদিন আগেই তিনি সেনাবাহিনীকে উস্কানি দিচ্ছেন, সেটা নিয়ে কথা বলতে চাই। আসলে ঘটনা ছিল শ্রী রাধা দত্ত তার একটা বক্তব্যে বলছিলেন যে তার কাছে তিনি দেখছেন যে গত কয়েক মাসে নাকি শেখ হাসিনা একটা কথা বলেননি, অথচ তিনি যখন কথা বলছেন তখন শেখ হাসিনা আগের চাইতে যে কোনো সময়ের চাইতে বেশি কথা বলছেন। তার বক্তব্য আওয়ামী লীগের পেজ, তারপরে জনাবে আরাফাতের পেজে, ইউটিউব চ্যানেলের সমানে আপলোডেড হচ্ছে। আমি যে বক্তব্যটার কথা বললাম তারপরেও আবার শেখ হাসিনা কথা বলেছেন, যেটা 24 ঘন্টাও পার হয়নি। তো খুবই নিয়মিত বিরতিতে তিনি কথা বলছেন। আমি আমার ওই ভিডিওতে যেখানে শ্রীরাধাদের বক্তব্য নিয়ে কথা বলেছিলাম সেখানে বলেছিলাম যে এটা সত্যতা নেই, তবে সম্ভাবনা আছে, সেটা বলেছি। সেটা সামনের দিকে আরেকটু বোঝা যাবে, কিন্তু সত্যতা নেই কারণ তিনি আগের চেয়ে বেশি বলছেন। ইভেন একটা সময় এক ধরনের চুরি করে কথা বলতেন, তিনি কারোর সাথে ফোনে কথা বলছেন, ওটা রেকর্ড করে ছেড়ে দিতেন। ঢংটা এরকম যে কেউ একজন রেকর্ড করে ছেড়ে দিয়েছে। তিনি এখন স্পষ্টভাবে বক্তব্য রাখছেন লোকজনের সামনে এবং সেটা আপলোডেড হচ্ছে। এই যাত্রা তিনি যেটা করলেন, যে ভিডিওটা নিয়ে কথা বলতে চাই, আমি আপনাদেরকে ভিডিওটা দেখতে বলবো। জানি না শেখ হাসিনার ভিডিও প্রচার করা আইনত দণ্ডনীয় কিনা, আমি এটাকে খুবই বালখিল্য মনে করি। আমি মনে করি শেখ হাসিনার কথা আমাদের শোনা দরকার। তিনি কী ভাবছেন, কী করতে চাইছেন, তার পরিকল্পনা কী, এসব নিয়ে একটা ধারণা অ্যাটলিস্ট পাওয়া যাবে। যাই হোক, এখানে তিনি মারাত্মক উস্কানি দিচ্ছেন আমাদের সিভিল ব্যুরোক্রেসি এবং মিলিটারির উপরে। বিশেষ করে এই যে সেনা কর্মকর্তাদেরকে পরোয়ানা দেয়া হলো, গ্রেফতারি পরোয়ানা, সেটাকে কেন্দ্র করে তিনি আমাদের এটা সেনাবাহিনীকে ধ্বংস করে ফেলবে, আমাদের সার্বভৌমত্ব নষ্ট করে ফেলবে, খুবই অন্যায় হচ্ছে। এবং এর সাথে তিনি সিভিল ব্যুরোক্রেসিরও কারো বিরুদ্ধে যখন এই ধরনের পদক্ষেপ নেওয়া হয়েছে সেটাকেও তিনি একই জায়গায় আছেন, কিন্তু মূল ফোকাস এই ভিডিওতে তিনি রাখছেন সেনাবাহিনীর ওপর। এক ধরনের উস্কানি দেওয়ার চেষ্টা আমরা দেশের মধ্যেও কাউকে এটা বলতে দেখেছি, করতে দেখেছি। এবং আমরা এটাও আবার একই সাথে যোগ করে রাখতে চাই যে এই পরোয়ানাকে
অ্যাকসেপ্ট করার মাধ্যমে কিছু প্রসিডিউরাল ডিবেট আছে, হয়তো মতভিন্নতা আছে হয়তো, এবং আমি বিশ্বাস করি সেটা আমরা কাটিয়ে উঠতে পারবো। কিন্তু সেনাবাহিনীকে অ্যাকসেপ্ট করেছেন, এবং যারা অভিযুক্ত, আমরা তাদেরকে অভিযুক্ত বলছি, কারণ সত্যিকার অর্থে এই ঘটনাগুলো কীভাবে হয়েছে, তার যাদেরকে অ্যাকিউজ করা হয়েছে তাদের হয়তো তাদের এক ধরনের দায়িত্বে ছিলেন, কিন্তু তারাই এটার সাথে জড়িত ছিলেন কিনা, এগুলো সবগুলো লিগ্যাল প্রসিডিওরের মাধ্যমে ফাইনালাইজড হবে, এবং শাস্তি হলে সেটার ভিত্তিতে হবে। সেটার জন্য সেনাবাহিনী সহযোগিতা করছে, এবং সেনাবাহিনী মোটেও মনে করছে না যে এটা তাদের মনোবলের উপরে কোনো প্রভাব ফেলবে। আমিও মনে করি না, কারণ যারা যারা করেছেন সেসব ক্রিমিনাল যারা অফিসার আছেন, মারাত্মক রকম একটা ক্রাইম, এটা ক্রাইম অ্যাগেন্স্ট হিউম্যানিটি, তাদেরকে সেনাবাহিনী ওন করার কোনো কারণ নেই। বরং এগুলোকে এগ্রি করার মাধ্যমে তাদের মনোবল আরও ভালো হবে। কারণ 5 আগস্টের সময়, আশপাশের সময় সেনাবাহিনী অত্যন্ত ডিসাইসিভ রোল প্লে করেছে জনগণের পক্ষে। এখন অতীতে কৃত কিছু খারাপ কাজের জন্য যারা দায়ী, যারা অভিযুক্ত, তাদের যদি বিচারটা করে ফেলা যায়, সেনাবাহিনীর উপরে মানুষের শতভাগ এমনি যথেষ্ট আস্থা আছে। বিশেষ করে শেখ হাসিনা পতনের সময়কার তাদের ভূমিকার জন্য জনগণ তাদেরকে অসাধারণভাবে কৃতজ্ঞতা জানায়, ধন্যবাদ জানায়, এবং অতীতে যে জিনিসগুলো আছে সেগুলো যদি শেষ হয় তাহলে আর কোনো রকম কোনো দ্বিধা থাকে না। সুতরাং তাদের মনোবল, যে জনগণ, যে রাষ্ট্রের জনগণ সেনাবাহিনীকে সমর্থন করে, সেনাবাহিনীর পক্ষে থাকে, সে সেনাবাহিনীর বরং মনোবল আরও বেড়ে যাবে যে কোনো সময়ের তুলনায়। শেখ হাসিনার সময় বরং সেনাবাহিনীর মনোবল কম থাকার কারণ আছে, কারণ শেখ হাসিনার হয়ে তাদেরকে মাঝে মাঝে বিভিন্ন রকম কাজ করতে হয়েছে যেগুলো জনগণের পক্ষে যায়নি। কিন্তু যে কথাটা বলতে চাই, শেখ হাসিনার মুখ বন্ধ না হলেও আমি জানি না ভারত করবে কিনা নির্বাচনকে সামনে রেখে, বিশেষ করে তার উপরে যখন তার রায় হয়ে যাবে তখন করবে কিনা সেটা একটু দেখার ব্যাপার আছে। আমার মনে হয় খানিকটা হলেও রেস্ট্রিকশন আসতে পারে, কিন্তু শেখ হাসিনার এই মুখ বন্ধ করার ব্যাপারে বাংলাদেশকে চাপ প্রয়োগ করে যেতে হবে ক্রমাগত। সরকার খুবই আন্তরিকভাবে করেছে, অফিসিয়ালি করেছে, এবং আমাদের প্রধান উপদেষ্টা রীতিমতো নরেন্দ্র মোদীর কাছে পার্সোনালি কথা তুলেছেন, এবং নরেন্দ্র মোদী সেটাকে আসলে অ্যাগ্রি করেননি। তিনি বলছেন সোশ্যাল মিডিয়াতে কোনো নিয়ন্ত্রণ রাখা যায় না। এগুলো বাজে কথা। সে ভারত যদি বলে দেয় যে তুমি বাংলাদেশকে ডিস্টেবিলাইজ করতে পারি, এই ধরনের কোনো কথাবার্তা বলবে না, এগুলো হোক। তার সাথে আমরা মনে হয় যোগ করতে পারি, এটা যোগ করতে চাই, এটা জনগণের মধ্যেও এটা নিয়ে তীব্র প্রতিবাদ চলতে থাকুক। একদিকে একটা সুবিধা আছে, আমি প্রায় বলি, শেখ হাসিনা কথা বলে সেটা আমাদের সলিডারিটি বাড়ায়। শেখ হাসিনা যখনই কথা বলেন আমাদের মধ্যে মত পার্থক্য, ভিন্নতা, বিভেদ, খানিকটা শত্রুতা যাই তৈরি হয়েছে সেটা আমরা ভুলে যাই, আমরা আবার একত্র হই। কিন্তু হাসিনাকে বন্ধ করতে পারা আমাদের জন্য একটা সাফল্য হিসেবে বিবেচিত হবে। আওয়ামী লীগের লোকজনের কাছে বার্তা দেওয়া যাবে যে ভারত এখন তাদেরকে সমর্থন করছে না। বাংলাদেশের মাটি থেকে শেখ হাসিনা সহ একটা বিরাট দল, কয়েক হাজার লোকজন একেবারে উপজেলা পর্যায় পর্যন্ত ওখানে বসে আছে, এবং বাংলাদেশের রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ড চালাচ্ছে। এটা ভয়ঙ্কর ব্যাপার। আমরা প্রায় বলছি এই কথাটা, এটা যদি হয়ে থাকে ভারতের আর কোনো নৈতিক অধিকার থাকে না বাংলাদেশের মাটিতে ভারত রাষ্ট্রবিরোধী কোনো কার্যক্রম কেউ চালায় কিনা সেই কথা বলার। ভারতকে এটা মনে রাখতে হবে, এবং আমাদের পক্ষ থেকে আমরা নাগরিকরা যতটা পারি শোরগোল করবো এবং এই প্রশ্ন তুলব। আমরা চাই না ভারতের কোনো রকম কোনো সিকিউরিটি কনসার্ন বাংলাদেশের মাটি থেকে হোক, কিন্তু বাংলাদেশেরটা হবে, আর বাংলাদেশ উল্টো ভারতের মতো করে ভারতের স্বার্থ রক্ষা করে যাবে। এটা হয় না, আন্তর্জাতিক সম্পর্ক এভাবে চলে না। এটা একটা ট্রেড অফের ব্যাপার। আমার সেফটি সিকিউরিটি যদি ভারত নিশ্চিত করে, আমরাও ভারতের সেফটি সিকিউরিটি নিশ্চিত করব। ভারতকে এই ব্যাপারগুলো স্মরণ করিয়ে দেওয়া আমাদের মাঝে মাঝে দরকার হবে। সুতরাং শেখ হাসিনার মুখ বন্ধ করা শুধু না, শেখ হাসিনাকে হয়তো আমরা পাবো না, আমাদেরকে হস্তান্তর হয়তো করা হবে না, কিন্তু আরও বহু লোকজন আছে মন্ত্রী পর্যায়ের, এমপি পর্যায়ের, নেতা পর্যায়ের, তাদেরকে বাংলাদেশের কাছে হস্তান্তর করতে হবে। না হলে আসলে ভারত বাংলাদেশের সাথে একটা মোটা দাগের স্বাভাবিক সম্পর্ক চালিয়ে যাওয়ার আশা করতে পারে না।